মেরে তো এল লাগ গায়ে। আমার মতো আপনাদের অনেকেরও এল লেগে গেছে, যারা এক্সপেকটেশন করে বসেছিলেন যে এসবিএফ কিছু একটা আনতে চলেছে। মহামহরত কালকে যেরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে কিছু একটা আসবে, একটা অ্যান্টিসিপেশন বাড়িয়ে রেখেছিল, আর অনেকে ভাবনা চিন্তা করে রেখেছে। এটা সত্যি কথা, যারা জিৎ ফ্যান আছে, দেব ফ্যান আছে, প্রসেনজিৎ ফ্যান আছে, বা মিঠুন চক্রবর্তীর ফ্যান আছে, বা অন্যান্য পরিচালকের ফ্যান আছে, তারা ভেবেছিল কিছু একটা আপডেট আসবে। টেক্কা নিয়ে হোক, বা বুমেরাং নিয়ে কোনো আপডেট হোক, বা মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তীর কোনো একটা আপডেট হোক, এরকম একটা বড় একটা কাজ আসতে চলেছে তাদের। তা কিছু একটা দেবী চৌধুরী নিয়ে হোক, বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো কিছু আপডেট হোক, এইসব তো কিছুই আসলো না। তা অনেকে ভাবনা চিন্তা করে রেখেছে, তো অনেকে তো মানে থামনেলে রঘু ডাকাতের পোস্টার দিয়ে রেখেছে, তা এইটা নিয়ে অনেকে বক্তব্য রেখেছে। তা যাই হোক, তা কোনো কিছুই মিললো না। তা অনেকে যে যার মতো ফ্যান আছে, সেটা দেব বলুন, জিৎ বলুন, বা অন্যান্য স্টার আছে তাদের ফ্যান বলুন, তারা নিজেদের মতো বক্তব্য রেখেছে। কেউ কোনোটাই কিচ্ছু হলো না। যখনই এসবিএফ এরকম কোনো একটা অ্যানাউন্সমেন্ট এনেছে, মানুষ খুশি তো হয়নি, বরঞ্চ খ দিয়ে অন্য কিছু হয়েছে, খিস্তি মেরেছে। কি একেন বাবু নিয়ে আসলো, বগলা মামা নিয়ে আসলো, ঠিক আছে। বিষয়টা হচ্ছে ওই জায়গাতে। এবার অ্যানাউন্সমেন্ট নিয়ে অনেকে তো বক্তব্য রেখে ফেলেছে। তা আমি যতক্ষণ না আজকে বেরোচ্ছিল ততক্ষণ কিন্তু আমি এইটা নিয়ে ভিডিও করিনি, যে কি প্রেডিকশান হতে পারে, মানুষের মধ্যে একটা কি আগ্রহ থাকতে পারে। আমি জানতাম যে কিছু একটা এরকম হবে। তা বিষয়টা হচ্ছে, চারজন পরিচালক, জয়দীপ, রাজ চক্রবর্তী, সৃজিত মুখার্জি, তারপরে হচ্ছে দেবালয় ভট্টাচার্য, চারজন পরিচালক, চারটে গল্প। এবার কি নিয়ে গল্প, কি সেই গল্প, সেটা হচ্ছে ভাববার বিষয়। এইবার এসবিএফ এর আন্ডারে কিন্তু ভালো ভালো কাজ আমরা প্রচুর দেখেছি, এটা অস্বীকার করার জায়গা নেই। যখন তারা অ্যানাউন্সমেন্ট করেছিল, প্রিভিয়াস যে কোনো সিনেমা বলুন, সেটা সোহমের বলুন, দেবদার বলুন, আবিরের বলুন, মিঠুন চক্রবর্তীর বলুন, তাদের ব্যানারে কিন্তু ভালো ভালো কাজ এসেছে, মানুষ সেগুলো প্রশংসা করেছে, মানুষ দেখতে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, কিছু তো একটা আপডেট দেবে। কি আপডেট তাহলে? তাহলে কি টেক্কা নিয়ে কোনো আপডেট, বা মিঠুন চক্রবর্তী রাজ চক্রবর্তী সিনেমার কোনো আপডেট? কোনো কিছুই তো দেয়নি। কি হতে চলেছে শুভ মহামহরত? বিষয়টা হচ্ছে, মানে যখনই এরকম একটা অ্যানাউন্সমেন্ট আসে, অ্যানাউন্সমেন্টের পেছনে কিছু তো একটা মোটো থাকে, যে উদ্দেশ্য থাকে, যে এই একটা বিষয়কে কেন্দ্র করে দর্শকের সামনে নিয়ে আসবো, যে এরকম একটা পরিচালকের সাথে এরকম একজন নায়কের কাজ হতে চলেছে, বা এইটার ওপর একটা টপিক নিয়ে কোনো একটা বিষয় আপনাদের সামনে উপস্থিত করা হবে। কোনো কিছুই আনেনি। আর এসবিএফ এর এটা বরাবরই স্বভাব, যখনই কোনো বড় বড় প্রোডাকশন হাউস, এসবিএফ নিজে একটা বড় প্রোডাকশন হাউস, বা ধরুন জিতের প্রোডাকশন হাউস বলুন, বা দেবদার প্রোডাকশন হাউস বলুন, যখনই কোনো একটা সিনেমা আসে, এসবিএফ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তাদের একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসে, বা তাদের একটা সিনেমা নিয়ে চলে আসে। আর এটা প্রত্যেকটা সময়, এর আগেও এসবিএফ এর সাথে অন্যান্য প্রোডাকশন হাউসের একটা সিনেমার একটা ক্ল্যাশ কিন্তু থেকেই যায়, হয়েই গেছে অবশ্য। তো এসবিএফ এর এই বিষয়টা নিয়েও অনেকের একটু দ্বন্দ্ব রয়েছে, যে এসবিএফ এই বিষয়টা কেন করে, তাদের উদ্দেশ্যটা কি। তা আমার মনে হয় এই বিষয়টা খোলসা করে দেওয়া উচিত এসবিএফ এর, যে তাদের কি কাজ আসতে চলেছে। পাবলিককে এরকম অন্ধকারের মধ্যে রাখা বা কুয়াশাচ্ছন্ন অবস্থায় রাখাটা আমার মনে হয় না খুব একটা ভালো দিক। তাহলে আপনাদের প্রতি, বা এই যে এসবিএফ এত বড় একটা নাম, তাদের প্রতি ভরসার জায়গাটা কিন্তু দিন দিন উঠেই যাবে, অলরেডি কিন্তু উঠে যাচ্ছে। তা চলো, আজকের ভিডিও বা এইটুকুনি বক্তব্য তোমাদের সামনে রাখলাম। তোমাদের এই বিষয়ে কি মতামত, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে এইভাবেই থেকো। নমস্কার।